ম্যান, আমি প্রায় মিস করে ফেলেছিলাম। ভেবেছিলাম তুমি কাল চলে যাবে, কিন্তু দেখছি তুমি একদিনে ফিরবে। তারা সত্যি খুব তাড়াতাড়ি করছে। ওরা খুবই ধনী, তোমাকে বিজনেস ক্লাসে রাখছে। ও, আমি কে? একজন বন্ধু। আপাতত আমাকে একজন বন্ধু বলেই ভাবো। শোনো বন্ধু, তুমি কোরিয়া যাচ্ছ। তুমি কি জানো কেন তুমি ওখানে যাচ্ছ? কি? তুমি জানবেই বা কিভাবে? তুমি প্রথমবার কোরিয়া যাচ্ছ, তাই তো? তোমাকে তাহলে একটা টিপ দিই আমি। এটা তোমাকে সমস্যায় পড়লে সমাধান করতে সাহায্য করবে। সেখানে যখন তুমি পৌঁছে যাবে, ইংলিশে কথা বলার চেষ্টা করবে। কোরিয়ানরা ইংরেজি ভাষী মানুষকে খুব ভালোবাসে। হ্যাঁ, এটা 100% কাজ করবে। 100%। এবং অবশ্যই আমেরিকান উচ্চারণ করলে আরও সেরা হয়। দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের কোরিয়ানরা আমেরিকানদের মতো ভান করে থাকে। বিশ্বাস করো, ওরা তোমার জুতো চাটবে। তারপর ব্রিটিশ অ্যাকসেন্টও ঠিক আছে, মানে এক্ষেত্রে চলে যায়, কিন্তু কোরিয়ানরা সত্যি এতে অতটা অভ্যস্ত নয়। তাই একটি আমেরিকান অ্যাকসেন্ট খুব ভালো কাজ করবে, আর প্রতিবার কাজ করবে। এই, দক্ষিণ এশিয়ার মতো অ্যাকসেন্ট কখনোই ব্যবহার করবে না, একদমই নয়। এক্ষেত্রে তোমাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ তুমি এইটা ব্যবহার করতে পারবে না। নয়তো সবাই জেনে যাবে যে তুমি কপি নও, তাই তো? কে তুমি? হ্যাঁ, যেমন আমি বললাম তোমায়, একজন বন্ধু। আমি হয়তো তোমার জীবনের শেষ বন্ধু। কি? যাই হোক, যদি আমরা বয়স অনুযায়ী যাই তাহলে আমি তোমার থেকে বড়। আমাকে দেখে কম বয়সী মনে হয়, কিন্তু আমি আসলে অনেক বড় সবার থেকে। তাই আমরা বন্ধু হলেও তুমি আমাকে গালি দেবে, এটা ঠিক নয়। আমি সত্যি অভদ্র মানুষ পছন্দ করি না। হোয়াট দ্য ফাক, এসব তুমি কি বলছো? কে বলেছে আমি তোমার বন্ধু হব? জীবন কখনোই তোমার মনের মতো চলে না বন্ধু। তোমার ইংরেজি উচ্চারণ বেশ ভালো, সুন্দর। হোয়াট দ্য ফাক, তুমি এসব কি বলছো? আই এম সরি স্যার, বাট প্লিজ আপনারা নিজেদের সিটে গিয়ে বসুন স্যার। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এই ব্যাপারে একবার ভেবে দেখো, এটা অদ্ভুত তাই না? অন্য দেশে প্লেনে করে যাওয়া, নাকি মনে হচ্ছে একটা লোকাল ভাড়ে আছি আমরা। যারা তোমার ভিসা, পাসপোর্ট এবং এসব দেখবে তাদের উপর ছেড়ে দাও। এটা যে অদ্ভুত, সেটা কি তোমার মনে হয় না একবারও? আমি বলবো তোমায়, তুমি কেন কোরিয়াতে যাচ্ছ? আমি যাচ্ছি বন্ধু, শীঘ্রই আবার দেখা হবে। পাগল নাকি? ফাক। হ্যাঁ, আমি সবে নামলাম। না, আমি ডেলিভারি চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে। তুমি কোথায় আছো? আমি আমি এখন একটা বিজনেস মিটিংয়ে আছি। হ্যাঁ। পরিষ্কার করার পরে এভাবে এত তাড়াতাড়ি ফিরে এলে কিভাবে? চিন্তা করো না, যেরকম বলেছো তাই হয়েছে। খুব ভালোভাবেই আমি হ্যান্ডেল করেছি। ওরা সেভাবে কিছুই বুঝতে পারেনি। আর আশা করি আমার কাজ এখন শেষ। আমাদের কাজের কোনো শেষ নেই, বুঝলে? এই কি সেই? হ্যাঁ, ওকে ভিতরে রাখো।
তোমার ভাই তো বেশ হ্যান্ডসাম। ও কি ফিল্মে কাজ করে নাকি? এই দেখো, দেখলে কতটা মিল। কে এটা? বুঝেছি, তুমি টিভি দেখো না। তোর ভাবলাম একটু গসিপ করব। একবার মাসেলটা জাস্ট দেখো, কি দারুণ। তাই বুঝি? তাতে কি হবে? মানে যেটা বলেছে আমরা সেরকমই করব। ওকে ওকে, একবার দেখো। যেটা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। কিন্তু তোমার কি এটা সত্যি লাগবে? লাগবে বলেই তো বলেছি। কখন কি হয় কেউ জানে না। তৈরি থাকো, চিন্তা করো না, সব ঠিক থাকবে। ও শিট, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমায় যেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। পরে দেখা হচ্ছে। চারিদিকটা কি আশ্চর্য দেখতে, তাই না? সুন্দর জল, সুন্দর আবহাওয়া। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। ডিরেক্টর, হ্যাঁ স্যার, আপনি আমার সাথে কেন এরকম করছেন? ডিরেক্টর হান, এসব কি হচ্ছে নাকি? আপনি এটা খুব ভুল করছেন, আমার সাথে এরকম করবেন না। আপনি জানেন না আমি কে, এতে কি প্রতিক্রিয়া হবে আপনি জানেন না কিন্তু। আরে ছাড়ো ছাড়ো, কেমন অনেক হয়েছে। প্লিজ নিজের মুখটা বন্ধ রাখার চেষ্টা করো, অনেক বাজে গন্ধ ছড়াচ্ছে এখানে। আচ্ছা, তোরা দুজন দুজনকে চিনিস? এখানে কিন্তু বোবা সাজার কোনো দরকার নেই। তাহলে তোমরা একে অপরকে চিনোই না, তাই তো? হ্যাঁ, তোরা দুজনেই খুব ভালো বন্ধু, তাই তো? তা সত্ত্বেও এটা খুব নোংরামির মতো দেখাচ্ছে। তোমাকে সবাই সমাজে সম্মান করে। কিরে, ঠিক বললাম তো মিস্টার পাবলিশার? তোরা কি সবসময় এরকমই নাকি অন্যের জিনিসটাকে চুষে খেতে পছন্দ করিস? তোরা পোকা নাকি মাকড়? ও, তুই তাহলে ওই মালটার কান ভরিয়েছিস। হকিয়ং এর ফান্ড চুরি। কিরে, আমি কিন্তু বেশিক্ষণ ধরে ধৈর্য ধরে রাখতে পারি না, তাই তাড়াতাড়ি বল। তুই আমার বাবার সাথে কত বছর কাজ করেছিলি? 19 বছর নাকি 20 বছর অব্দি? এই কারণে
আমার মানুষের উপর সত্যি বিশ্বাস করতে অনেক সমস্যা হয়। আমার বাবার পিঠে ছুরি মারার পর দর বদলে জয়ের কাছে চলে গেলি। স্যার স্যার ডিরেক্টর হ্যান্ড এমন কিছু না, দয়া করে আমার কথাটা শুনুন প্লিজ, একবার আমার কথাটা শুনুন। তোর মনে হয় জং জিতবে, এই কারণের জন্য তুই এটা করেছিস, তাই না? স্যার ডিরেক্টর হ্যান্ড প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন একবার, প্লিজ আমার কথাটা শুনুন। আমার কিছু বলার আছে আপনাকে। যখন তুই এটা তৈরি করেছিলি তখন তো তুই এখানে ছিলি না। এটা প্রায় 2.4 মিলিয়ন বর্গফুট, তাই না? আর ওই জায়গাটা সেডার বন আছে, আর ওইখানটা, ওই গাছটার নাম যেন কি ছিল? সাইপ্রেস গাছ। হ্যাঁ, সাইপ্রাস গাছ। আর আমি এটাও শুনেছিলাম নাকি এর পিছনে অনেক জঙ্গল আছে, 10 কিলোমিটার দূর দূর অব্দি কোনো আত্মাও করে না। তোর জানার ইচ্ছা করে না নিখোঁজ মানুষগুলো কোথায় যাচ্ছে? কিছু বুঝতে পারছিস না? এটা তো তুই লিখেছিলি না? ওরা সবাই এখানে। স্যার ডিরেক্টর আমাকে আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না আমাকে প্লিজ প্লিজ মার। কি হলো কি হলো? কি সেন্সিটিভ সময়, তাই না? ও, তোর পরিবারকে নিয়ে কিন্তু কোনো রকমের টেনশন নিবি না। আমি তোর পরিবারকে সমস্ত ছবি পাঠিয়ে দিয়েছি, সব কটা পাঠিয়েছি। শুধু তোর বউদের না, তোর বাচ্চাদেরও কেয়ার কিন্তু আমিই করে নেব, চিন্তা করিস না। আর শুধু এইটুকুই নয়, ইন্টারনেটেও সেগুলো প্লাস্টার করা হয়েছে। তোরা দুজনেই হারিয়ে গেছিস, একটা পিছনে রেখে বাকিটা সামনে রেখে। ভেবেছিলি কেউ খুঁজে পাবে না? তুই কি ভাবছিস বালের জিনিসগুলো দেখে তোদের এখানে কেউ খুঁজতে আসবে? এই তোর এই মালটাকে খুলে দে এখন। ডিরেক্টর হ্যান্ড আপনি যাই বলবেন আমি সেটাই করবো, প্লিজ স্যার প্লিজ প্লিজ আমাকে মারবেন না প্লিজ প্লিজ। তাকা একবার নিচের দিকে। স্যার পুরোনো সময়ের কথা ভেবে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। ওই জঙ্গলটা দেখছিস? হ্যাঁ, ওই দিকটা দেখ দেখ, ওই দিকটা সদার বন আছে। তুই যদি ওইখান অব্দি পৌঁছাতে পারিস আমি তোকে ছেড়ে দেবো। রেডি তো? চল দৌড়া, আমার কাছে টাইম নেই। ও একটা সেকেন্ড দাঁড়া, এদিক ওদিক করে দৌড়াবি, কারণ তোকে গুলি মারার চান্সটা অনেক কমবে। থ্যাংক ইউ। কি করছিস? রেডিও? চ, যে আমি 3 গুনবো তুই পালাবি, আর 10 গোনার পর গুলি করা শুরু করব। তাহলে শুরু করা যাক। চ, 1 2। আগেই বলেছিলাম 3 গোনার পর দৌড়াতে। আমার কথাটা মন দিয়ে শুনলে নিজেকে বাঁচাতে পারতিস। ডক্টর লি, তুমি কি ঘুমাতে পেরেছো? হ্যাঁ তোমাকে ধন্যবাদ। তুমি কি শুনছো? হ্যাঁ সবকিছু কথা মতোই চলছে, তাই না? দয়া করে এবারে আমাকে নিরাশ করবে না। সময় কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু রেডি হওয়ার সময়।
এই, তোমার বয়স কত? বাজে ছেলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, বলো তোমার বয়স কত সেটা আমাকে বলো। 24। কোরিয়ানে বলো, আমি জানি তুমি বলতে পারবে। বাজে ছেলে একটা। তুমি সাধারণ ইংলিশ জানো না? তিনি বলল তার 28 বছর। ও 24। বেশি ইংলিশ শেখো, বুঝলে? একটু শিখলে তোমার ক্ষতি হবে না। হ্যাঁ, জীবনী শক্তিতে পূর্ণ, ওর সময় শেষ হতে এখনো টাইম আছে। মুখ বন্ধ করে গাড়ি চালাও, চুপচাপ। হ্যাঁ স্যার। ওটা কি? ও এতই ব্যস্ত নাকি যে আমাদের গাড়িকে তোমাকে ওভারটেক করতে হচ্ছে? হ্যাঁ? করছেটা কি ও? গতি বাড়াও। কিসের জন্য করছে বুঝতেই তো পারছি না। হ্যাঁ, এই যে পাগলের মতো গাড়ি চালাচ্ছ কেন? হ্যাঁ থামাও গাড়ি, গাড়ি থামাও বলছি আমি। থামাও, থামাতে এখনই বললাম গাড়িটা তো। থামাও, আমি বলছি তোমাকে। আরে এদিকে 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 নাও। আননোন নাম্বার। কে কে? তো কি হয়েছে? কিন্তু তোরা কারা? কে? কত? হেই, সবাইকে এক্ষুনি তৈরি হতে বলো। মার্কো! মার্সিডিজ সত্যি খুবই দারুণ না? এই গাড়িটা অনেক দামি। হে বন্ধু, তোমাকে দেখে ভালো লাগলো। আমাকে চিনতে পারছো? আমি বলেছিলাম না আমাদের আবার দেখা হবে। মার্সিডিজ নিয়ে লোকেদের পাগল হওয়ার একটাই কারণ আছে, সেটা এইটা। সিট বেল্ট ছাড়া এমন কোনো দুর্ঘটনায় পড়লে তখন সবাই মারা যাবে। ঠিক বলছি না বন্ধু? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না বন্ধু,
ভয় পাওয়ার কোনো দরকার নেই, রিল্যাক্স করো। কি দেখছো? ভাবছো ওদেরকে কে বার করবে? অতটা সহজ নয়। তুমি কে? আমাকে বলো। আমি তোমাকে বলেছিলাম আমি তোমার বন্ধু, একজন বন্ধু? তাই তো? কি ঠিক তো? এবং এটাই হলো আমার কাজ। তুমি আমার সাথে এরকম করছো কেন? এই মুহূর্তে আমি তোমাকে সবকিছু বলতে পারাটা কঠিন হয়ে যাবে আমার কাছে, তাই তুমি অত চিন্তা করো না। তোমার মরার সময় এলে তুমি নিজেই খুঁজে পাবে তোমার প্রশ্নের উত্তর। কি? আমি তোমাকে প্লেনে বলেছিলাম যে তুমি এখানে মরতে এসেছো, তুমি সেখানে মরতে যাচ্ছ। সালা হারামি কুত্তার বাচ্চা! কুত্তা? কি? বন্ধু কোথায় যাচ্ছ তুমি? আরে এদিকে এসো। ও খুব ভালো কোরিয়ান বলতে পারে। হে বন্ধু, বন্ধু! যা ভেবেছিলাম তার থেকেও অনেক উঁচু। তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা নেই তো? তোর কি মরার ইচ্ছা হয়েছে নাকি? হ্যাঁ, পালাচ্ছিস কেন? সালা মরার ইচ্ছা আছে নাকি? কুত্তার বাচ্চা দাঁড়া! এখানে আমি বলছি কুত্তা সালা! চুপ করে থাকতে বলেছি।
খুব সুন্দর, খুবই হ্যান্ডসাম।